গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি, মোটামুটি চলছে ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর বাইরে প্রচণ্ড কুয়াশা, বেশ কয়েকদিন থেকে আমাদের এখানে রৌদ্র মানে একবারই উঠছে না। প্রায় 3 দিন হয়ে গেছে, এত কুয়াশা। আর এখন বাজে প্রায় ওই 10টার মতো। কারণ ছেলের কিছু কাজের জন্য আমার ইমার্জেন্সি যেতে হচ্ছে। কয়েকটা দিন থেকে আমাদের একটু দৌড়াদৌড়ি চলছে, কারণ অনেকগুলো কাজ একবারে পড়ে গেছে। তার জন্য দৌড়াদৌড়ি করারও লোক নেই, আমাকেই যেতে হবে। তাই ছেলেকে নিয়ে আগে চলে আসলাম ওর রক্ত রিপোর্ট করতে, কারণ ওর যেহেতু এখন হাই স্কুলে চলে যাবে, তার জন্য মানে হাই স্কুল ফর্ম ফিল আপ করার জন্য রক্তের রিপোর্টটা ইমার্জেন্সি লাগবে। তার জন্য ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, বলছিল আমার হাত কেটে দিবি, ফুটা করে দিবে। যাই হোক, অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন ওর রক্ত রিপোর্টটা করে নিব। রক্ত রিপোর্ট করব, তারপরে আবার ওই কিছু ফটো টটো তুলতে হবে। আর বিশেষ কয়েকটা জিনিস আছে। ওই প্রকৃতি থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অনেক কিছু করতে হয়েছে। ছেলের মানে রক্ত টেস্ট করলাম, তারপরে ফটো তোলা, তারপরে কিছু কয়েকটা জামা কাপড় কেনার দরকার ছিল, ওটা নিয়ে এখন বেজে গেছে 2:30। দাঁড়াও, 2:30 কিন্তু বেজে গেছে। সব এসে মাছ এনে রেখেছিল, সব কেটে বেছে রেডি করতে অনেকটাই সময় লাগে। আর আজকে শাশুড়ি মার মানে অসুস্থরা হলো, কেন বলো তো, মানে শাশুড়ি মার গুরুদেব মানে মারা গেছেন, ওনার জন্য মানে আজকে শ্রাদ্ধ, কারণ মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য অনেকটাই সমস্যা। আর বাড়ি ঘর কাপড় চোপড়ে ভর্তি, সকাল থেকে কাপড় ধোয়া পাকলা করতে করতে অনেকটাই সময় লেগে। তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, আর এদিকে আমাদের গ্রিল ফেলে রেখেছে, আর বাইরে কিন্তু এর থেকে আরও বেশি আসে। যাই হোক, ওটা আমি তোমাদেরকে দেখাতে পারলে দেখাবো। অনেকটাই বেশি বাইরে। আর এখন কি মানে রেডি করেছি রান্নার জন্য, এই যে দেখতে পাচ্ছ। কতক্ষণ লাগে আমার রান্না করতে দেখি, অনেকটাই সময় লেগে যাবে। এই লঙ্কাগুলো তোমরা দেখেছো কি না, ছোটো ছোটো লঙ্কা, গোল গোল। তার জন্য আমি যে বথুয়া শাক, কে বথুয়া শাক পছন্দ করো, এই যে দিলাম এই লঙ্কাগুলো। কিন্তু মনে হয় আবাত্তি, কেন বলো তো, এই যে দেখো আবাত্তি বলছি কেন, যে বিচি বাত্তি হয়নি। আর এই দেখো বাইকটা আমি কিন্তু রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো কুয়াশায় মানে ঢেকে যাচ্ছে, আর সবই যে কাপড় টুকু সব উঠিয়ে রাখা হয়েছে, কেন বলো তো, মানে যে কুয়াশায় সব ভিজে যাচ্ছে। আর এদিকে ওই ছাগলিকে এনে এখানে মানে বেঁধে রাখা দেওয়া হয়েছে কারণ ওরাও কুয়াশায় ভিজে যাবে। আর আমার তো বাড়িঘরের অবস্থা দেখতেই পারছো। ছাগলে কি খাচ্ছে, সবজির চুকলাগুলো। এই লঙ্কাগুলো যে তোমাদেরকে দেখালাম, এই যে এই লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই একটু। এই যে নতুন আলু, ঘরের ওই দেখো দিনের বেলা লাইট জ্বলিয়ে রাখা হয়েছে, তার মানে বুঝতে পারছো কেমন কুয়াশা পড়েছে। এদিকে যে পুঁটি মাছটা রান্না করছি বরের জন্য। দেখো এই গাছটা কিন্তু অনেক কষ্ট করে লাগিয়েছিলাম আমি, কাঁঠাল গাছটা। আর এটাই দেখো ছাগলে কি করলো, সব একদম একটা পাতাও পর্যন্ত রাখে নেই। কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেছে আমার, কিছু করার নেই। দেখি বাইশ থেকে বললাম এটাকে কোনো রকম করে একটু বেড়া দিয়ে দিতে, যদি হয় চেষ্টা করছি। আর এই দেখো বাড়িঘর কাপড় চোপড়ে কিন্তু ভর্তি, কারণ আমাদের এখানে 3-4 দিন হয়ে গেছে কোনো রোদ্র উঠে না। আর যেহেতু শাশুড়ি মার একটা কাজ গেলো, তার জন্য কাপড় চোপড়ে বাড়িঘর ভর্তি। আর সেভাবে তোমাদেরকে দেখানো হয় না, কারণ আমি ক্যামেরা নিয়ে মানে চলাফেরা করতে পারি না। আর এই যে প্রচণ্ড কাপড় চোপড় ধোয়া হয়েছে, মানে জায়গায় নেই মেলার। যাই হোক, যেহেতু বাড়িতে বাইরে দৌড়োদৌড়ি করতে হচ্ছে। আর যে ওদের তো আরেকটা কাম, কী করছিস। এদিকে গ্যাসটাও শেষ হয়ে গেছিলো, গ্যাসটা আনা হয়েছে, ভাজতে এনেছে। আর এদিকে সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি। এই দেখো বাঁশ কেটে এখন ঘেরাও দেওয়া হলো, দেখি কতক্ষণ থাকে। গাছটার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, কী করছে ছাগলে। এখন কত সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে, এখন দেখা যাক কী হয়। আমার ভাইস্তা বানিয়েছে।
যাই হোক ওদিনকে আর কোনো ভিডিও করতে পারিনি, এটা পরের দিন আবার চলে আসলাম। কেন পরের দিন আসলাম, একই কিন্তু সোয়েটার ড্রেস দেখতে পাচ্ছ, কিন্তু এটা পরের দিন ছিল। আর এই দিন ছিল মেয়ের স্কুলে আর ছেলের স্কুলে, দুই জায়গাতেই যেতে হবে। তার জন্য ছেলের স্কুলে আগে ওর বাবাকে পাঠিয়েছিলাম, তারপরে আমি যাব। আর মেয়ের স্কুলে যেহেতু আমি একদিনও এখন পর্যন্ত প্রায় 3 বছর হয়ে গেল আমি ও স্কুলে এবার 8-এ উঠবে যেহেতু, তখন আমি কিন্তু একদিনও আসিনি। তার জন্য আমি ভাবলাম যে স্কুলটা দেখে নিই, একটু দেখে নিই। তারপরে কিন্তু ছেলের স্কুলে প্রচণ্ড দৌড়াদৌড়ি করলাম, মিনিমাম 2-3 ঘন্টা লেগে গেছে ছেলের স্কুলে। অনেক কয়েকটা কাগজপত্র নিয়ে গোলমাল হয়েছিল, আবার দৌড়াদৌড়ি করলাম। এখন বেজে গেছে প্রায় 4টার মতো, আর বাড়ি যেতে যেতে অনেকটাই সময় লেগে যাবে। আর বাড়িতে গিয়ে আমি কিন্তু ওই ডাল ভাত করে ফেলেছি যাই হোক। আর এখন সন্ধ্যাবেলায় বাচ্চারা একটু খেলা করছে, তাই আমি দেখতে এসেছিলাম। আর যেহেতু সারাদিন এতটাই ছোটাছুটি করতে হয়েছে, তারপরে মানে কয়েকটা দিন থেকে প্রচণ্ড ছোটাছুটি করতে হচ্ছে, কারণ তোমাদেরকে বললামই যেহেতু সবগুলো ঝামেলা একদিকে পড়ে গেছে। আর পরিস্থিতিটা কোনো দিকে কন্ট্রোল করা যাচ্ছে না, এত মানে মেন্টাল প্রেশার হচ্ছে সব দিকেই, বুঝতে পারছি না। যাই হোক, আর তারপরে ওদের খেলার সামনে আমিও আবার আসলাম। এসে বলছে ওরা যে তুমিও খেলো একটু। যাই হোক, আমিও একটু ওরা খেলার পরে আমি একটু কিন্তু ট্রাই করব। যাই হোক, আমি যেহেতু এই দেখো আমি আর আমার মেয়ে দুজনেই আছি, কিন্তু আমি কিন্তু পারি না, যেহেতু আমি প্রায় 20 বছর আগের খেলেছি, আর এই খেলাটা আমার দ্বারা তো এখন হচ্ছে না। তবু ট্রাই করছি। হ্যাঁ, অনেকে বাচ্চারা সবাই হাসছে আমাকে দেখে, আর বলছে যে তুমি খেলো, খেলতে খেলতেই হবে। আর যে কোনো জিনিস করতে করতেই হয়, চেষ্টা করতে করতেই তারপরে হবে, আমি জানি, বুঝতে পারি। কিন্তু কিছু কিছু সময় এসে চেষ্টাটাও করা সম্ভব হয় না। মানে তোমার সব দিকে মানে হাত পা মানে বাধা থাকে, তুমি যে চেষ্টাটা করবো সেটাও পারবে না। আর এদিকে দেখো ওরা কিন্তু একদম গড়িয়ে পড়ে যাচ্ছে আমার খেলা দেখে। যাই হোক, আমি কিন্তু ওদের সাথে একটু আনন্দ ফুর্তি করলাম, যেহেতু অনেকটাই প্রেশারে ছিলাম। আর এই দেখো আমার ছেলেও কিন্তু পিছন পিছনে এসে পড়ছে, আর সব বন্ধু বান্ধব সবাই এখানেই সবাই মিলে একটু ওই 10-15 মিনিটের মতন সবাই ওই খেলাধুলো করলাম, আড্ডা মারলাম। আর এদিকে টুনটুনি এসেও ও ছোটাছুটি করছে। আর এখন কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির সামনেটা, যেহেতু এই জায়গাটাতেই আলো আছে, আর আমার বাড়িটা যেহেতু চিপা চাপা, তার জন্য খেলতে পারে না বাচ্চারা। আর ওদেরও যেহেতু এখন পরীক্ষাও শেষ হয়ে গেছে, আর আজকে সব কিছু জমাও দেওয়া হয়ে গেল। এখন দেখি রেজাল্টটা কবে দেয়। আর আমরা যেহেতু আমাদের এক জায়গায় যেতেও হবে, ওই জায়গা থেকে এসে তারপরে আবার ওই জায়গাতে ইমার্জেন্সি আসতে হবে, কারণ ছেলের আবার আরেকটা টেস্ট পরীক্ষা আছে তার জন্য। আর মেয়ের যেহেতু আর টেস্টের কোনো ঝামেলা নেই, ও যেহেতু একই স্কুলে থাকবে, তার জন্য আর টেনশন নেই। যাই হোক, তারপরেও বাড়ি আসলাম। যাই হোক, আমি 2-3 দিন হয়ে গেছে কোনো মানে ভিডিও করতে পারছি না। আর সব ভিডিওগুলো মানে 2 দিনের 3 দিনের ভিডিওগুলো এক জায়গায় করে দিয়েছি। আর কেন বলো তো, সব কিছু মানে একবারে ইমার্জেন্সি লেগে গেছে, কারণ ছেলের ভর্তি, মেয়ের বই জমা, তারপরে ছেলের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি, তারপরে ওর মানে রক্ত সম্পূর্ণ করতে করতে অনেকটাই ঝামেলা পড়ে গেছিলাম। তারপরে আবার আমাদের একটা ইমার্জেন্সি একটা জায়গায় যেতে হবে, যেহেতু আমি বাড়ি থেকে বের হই না। হ্যাঁ, অনেকেই দেখো আমি হয়তো ওই লোকালেই থাকি, এর বেশি আমি বের হই না, কারণ আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব হয় না। আর যেহেতু বর কোনো জায়গায় যেতে পারে না বাইরে, তার জন্য ওর মানে খুবই ইচ্ছা যাওয়ার, কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম, তবু আমি চেষ্টা করছি ওকে নিয়ে যাওয়ার। যেহেতু শরীর যখন তখন খারাপ হয়ে যায়, আর আমি যেহেতু একা যেতে পারি না কোনো জায়গায়, আর বোরকেও একা যেতে দিতে পারি না, তাই বোর, আমি, আমার দুইজন বাচ্চা, আবার বড় ভাসুরের ছেলেও যাবে। যাওয়ার চেষ্টা করছি আমরা, মানে একটা বিয়াতে, মানে দিনাজপুরে যাওয়ার কথা। তার জন্য মানে প্রচণ্ড গুছাগুছি মানে করতে করতে অনেকটাই ভেজালে পড়ে গিয়েছিলাম, তার জন্য আমি কোনো ভিডিও করছিলাম না। তার জন্য আমার যেগুলো ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদেরকে মানে দেখালাম, মানে গিয়েছি এই ভিডিওতে, সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি, যেহেতু এতটাই লুজে যাচ্ছে। সকালে বাইরে বেরোচ্ছি রান্না করে, আবার 4টার সময় এসে আবার রান্না করছি, মানে এভাবেই মানে 4-5 দিন থেকে এভাবেই চলছে মিনিমাম ছোটাছুটিতে। তারপরও যেহেতু শীতের দিন, বাচ্চাদের জানি অনেক কিছুই জামা কাপড় লেগে যায়, তার জন্য ওদের জন্য কিছু কেনাকাটা করতে হয়েছে, গরম জামা কাপড়ের জন্য। আর যেহেতু 1 বছরের জামা কাপড় কিনে আরেক বছর ছোটো হয়ে যায়, ওগুলো আর পরানো যায় না। যাই হোক, যেতে চেষ্টা করছি, তোমরা আশীর্বাদ করো যেন ভালো হলে ঘুরে আসি ওদেরকে নিয়ে।
আমিও যেহেতু যাই না, ও আমার বড়ও যায় না, বাচ্চারাও যেতে পারে না দূরে কোনো কোথাও, কারণ ওদেরকে আমি একাও ছাড়তে পারি না, নিজেও যেতে পারি না। তার জন্য যেহেতু অনেক অনেক কয়েক বছর থেকে ওদের মানে ইচ্ছা ঘুরতে যাওয়ার, অনেক দিকে মেনটেন করে তবু যাচ্ছি, চেষ্টা করছি। পরিস্থিতি আমাদের অনেকটাই খারাপ চলছে, তবুও আমি যাচ্ছি। মানে কিছু সময় আছে পরিস্থিতি খারাপ থাকলেও একটু খুশি থাকতে হয়, অন্যকে খুশি রাখার জন্য নিজেকে খুশি করতে হয়। দেখি চেষ্টা করি ওদেরকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসার। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে দেখো, আর কী করেছি পেকিং করতে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, কালকে যাওয়ার জন্য এগুলো সব গরম কাপড় চোপড় বের করে রেখেছি। আর অনেকটাই গুছাগুছি ঘর দুয়ার, যেহেতু একা ঘর সব গুছিয়ে রেখে যেতে হয়, গ্যাস চাল সব কিছু এমনি তারপরে যেতে হবে, সব কিছু আনা হয়েছে। আর এদিকে আমাদের ব্যাগপত্র মোটামুটি এই যে গুছানো শেষ। আর এই বাচ্চাদের কিছু খাবার দাবারও নিয়ে নিয়েছি, যেহেতু ট্রেনে যাবো সকালবেলা। আর এই যে দেখো একটা বড় ব্যাগও আছে, এটাও কমপ্লিট করেছি। অনেকগুলো দেখাতে পারিনি, কাজে এতটা ব্যস্ত আমি, ফাঁকে ফাঁকে করছি যেহেতু জিনিসগুলো। আর এই যে দেখতেই পারলে এখন বেজে গেছে প্রায় ওই 7টার মতো। দেখি আবার রাতের খাবার দাবার ব্যবস্থা করি। আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতেই পারলে। আর আমাদের এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর যেহেতু ঠান্ডার সময় যাচ্ছি তার জন্য মানে ব্যাগপত্র অনেকটাই হচ্ছে, এই জন্য মানে অনেকটাই চিন্তিত আছি। যেহেতু বড়োর মধ্যে আমি আর আমার বর আর সব ছোটো ছোটো বাচ্চা, আর উনি যেহেতু হাঁটতে চড়তে ওনার অনেকটাই কষ্ট হয়, এইটার জন্যই বড় সমস্যায় পড়েছি। আর সাধারণ মানুষের মতো হলে, আমার মতন যদি হতো তাহলে আর টেনশন করতাম না। উনি সব জায়গায় যেতে চায় কিন্তু যেতে পারে না, আমাদেরকেও নিয়ে যেতে চায়। কী করবো বলো, পরিস্থিতি সবার সাথে একসাথে থাকে না। যাই হোক, চেষ্টা করছি, আমাদেরকে একটাই বলছি, তোমরা সবাই ভিডিওটা দেখো, শেয়ার করো এবং আশীর্বাদ করো যে ওনাকে আমি একটু ঘুরিয়ে টুরিয়ে আনতে পারি। কারণ মানুষের শরীরে তো কখনো ঠিক থাকে না, এই ভালো এই খারাপ হয়ে যায়। আর যেহেতু ওনার শরীরটা বিশেষ কিছু একটা ভালো যাচ্ছে না, আরও অনেক রকম প্রবলেম আমাদের চলছে বর্তমানে, তবুও আমি যাচ্ছি একটু খুশির জন্য, নিজেকে একটু খুশি করবো, বাচ্চাদেরকে খুশি, তারপরে বড়ের জন্য একটু চেষ্টা করছি উনি যেন খুশি থাকুক। যাই হোক, তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমরা সবাই ভালো ভালো ঘুরে আসতে পারি। ঠিক আছে, আজকে মতন রাখি।